তুই তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা। আমি কাজের বাড়ি থেকে থালাগুলো না মেজে চলে এসেছি, ওইগুলো মাজতে যেতে হবে। এই পিতি, কোথায় টাকা লুকিয়ে রেখেছিস দে, বাইরে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমি মদ খেতে যাব। আমি টাকা কোথায় পাবো? তুমি মদের দোকানে কাজ করে যে টাকাগুলো পাও সে টাকাগুলো তো মদ খেয়ে পুরি ফেলো। আমাকেও লোকের বাড়িতে কাজ করতে হয়। ছেলেটা যে দিন দিন বড় হচ্ছে, ওকে যে মানুষের মতো মানুষ করতে হবে সে খেয়াল তোমার নাই। সারা জীবন শুধু মদেই পড়ে থাকলা, আমার কাছে টাকা নাই, আমি টাকা কোথায় পাবো? টাকা নাই? তুই মিথ্যে কথা বলছিস, তাড়াতাড়ি টাকা বের কর, নাহলে তোকে আজ মেরেই ফেলবো। কি রে, টাকা নাই বললি, তাহলে তোর আঁচলে কি বাধা? বিয়ের পর থেকে যে ও মদ খাওয়া ধরলো, আর ওকে মদ খাওয়া ছাড়াতে পারলাম না। আমি লোকের বাড়িতে কাজ করি, যে টাকা পাই সে টাকা ও মদ খেয়ে পুরি ফেললে। এখন এই ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব? মা, তুমি কেঁদো না, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেব, তোমাকে আর কেউ মারবে না। যা বাবু, তুই স্কুলে যা, তোকে অনেক বড় হতে হবে। এই অসীম, গোডাউন থেকে 5 বস্তা মিনিকেট চাললি রশিদের দোকানে পাঠিয়ে দে। ঠিক আছে বাবু। এই অসীম, আমি আমতলায় গেলাম, তুই দোকানটা চালা। আচ্ছা ঠিক আছে। মালিক তো আমতলায় গেছে, আবার বাড়িতে বোর কাছে মদ খাওয়ার লেগে টাকাও পাসিনি। এইখান থেকে 500 টাকা বের করলি, মেলা টাকার মধ্যে বের করলিলে বাবু বুঝতেও পারবে না। সিট ডাউন। আচ্ছা, কালকে তো 15ই আগস্ট। 15ই আগস্ট আমরা কেন পালন করি কেউ বলতে পারবে? এই জসিম, তুই বল, আমরা 15ই আগস্ট কেন পালন করি? ম্যাম, ওই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই আমরা ওই দিনটিকে পালন করি। ভেরি গুড, বসো। আচ্ছা, আজকে আমি ক্লাস নেব না, তোমাদের মনের ইচ্ছেগুলো জানবো। তোমরা বড় হয়ে কে কি হতে চাও? আচ্ছা ইরানি, বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, মানুষের সেবা করতে চাই। ভেরি গুড। আচ্ছা মহুয়া, তুমি বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম, আমি বড় হয়ে আপনার মতো শিক্ষিকা হতে চাই। গুড, বসো। আচ্ছা শামিম, বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম, আমি বড় হয়ে ইন্ডিয়ান আর্মি হতে চাই, আমি দেশের সেবা করতে চাই। বাহ, তোমাদের মনের ইচ্ছেগুলো শুনে আমার খুব ভালো লাগলো। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আর শোনো, কালকে সকাল সকাল স্কুলে চলে আসবে, পতাকা উত্তোলন করতে হবে। এখনো তো মালিক আসেনি, আবার আমার কাছে মদ খাওয়ার টাকাও ফুরে গেছে। এইখান থেকে 500 টাকা বের করলি। কি ব্যাপার, প্রতিদিন টাকা কম হচ্ছে, এত টাকা তো শর্ট হওয়ার কথা না। তাহলে কি অসীম টাকা চুরি করছে? না না, অসীম তো টাকা চুরি করবে না, ও আমার দোকানে অনেক দিন থেকে কাজ করছে, ও আমার বিশ্বাস তো লোক।
তার মানে তুই টাকা চুরি করিস না? এতদিন যা টাকা হারিছে সব তুই চুরি করেছিস। চোর কোথাকার, তোকে আজ মেরেই ফেলবো। মারো ওকে মারো, ও যে থালায় খায় সেই থালায় ফুটু হচ্ছে। আপনারা ওকে মারেন না, ছেড়ে দেন। স্বামীকে লিজাই শিক্ষা দিও, চুরি করে লিজায় আর বসে বসে খাও। কোথা থেকে লিজাই সে খেয়াল রাখো। বাবু, তোর আব্বা কেমন করছে? তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আইগা। আব্বা! ওগো, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলা। আমি এখন এই ছেলেটাকে নিয়ে কিভাবে বাঁচবো? আমাদের কোনো টাকা পয়সাও নাই, কোনো জমি জায়গাও নাই যে কিছু করে খাবো। বাবু রে, এখন আমাদেরকে কে দেখবে বাবু? বাবু, ঘরে তো টাকা পয়সা নাই, চাল ডালও নাই, আবার আমি কাজের টাকাও পাইনি। বাবু, তোর নাজবুল চাচার দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আয়। আমি কাজের টাকা পাইলে দিয়ে দিব বলিস। ঠিক আছে মা, যাচ্ছি। চাচা, আমাদেরকে ধারে কিছু মুদিখানার বাজার দিন। আমার মা কাজের টাকা পাইলে দিয়ে দিব। সজ্জা আমার দোকানের সামনে থেকে, তোর বাপ আমার দোকান থেকে চুরি করেছে, সেই টাকাই তো এখনো পাবো। আবার ধারে বাজার করতে এসছে। সজ্জা, চোরের ছেলি কোথাকার। মা, নাজবুল চাচা ধারে বাজার দিল না। ঠিক আছে, আমি কাজের টাকা পাই কি দেখি কি। বাবু, আমার তো বয়স হয়েছে, কাজ কাম আর করতে পারছি নি, শরীরটা খুব খারাপ। তুই একটা কাজ কাম দেখ, তাহলে আমাদের সংসারটা ভালোই চলবে। আমি আর কাজ কাম করতে পারছি নি। মা, আমি আর্মির পরীক্ষা দিয়েছি, 2-1 দিনের মধ্যে রেজাল্ট বেরাবে। দেখি কি হয়, যদি না হয় তাহলে অন্য কিছু কাজ কাম দেখবো। মা মা, আমার আর্মিতে চাকরি হয়ে গেছে, এ দেখো জয়েনিং লেটার। সত্যি বাবু, সত্যি আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে। এবার আমাদের দুঃখের দিন দূর হবে। মা, কাল সকালে আমাকে বেরিয়ে যেতে হবে। বাবু, সাবধানে থাকিস, ঠিকভাবে খাওয়া দাওয়া করিস আর নিজের খেয়াল রাখিস। মা, তুমি চিন্তা করো না, আমি ভালোই থাকবো। আজকে তো হেসে বিদায় দেওয়ার দিন, তুমি আমাকে হেসে বিদায় দাও। আজকের দিনে কান্না করলে হবে? ওই দে যাচ্ছে, ওর বাপ আমাদের গ্রামের ক্ষতি করেছে আর ও দেশের ক্ষতি করতে যাচ্ছে। আমার কথা মিলিলিস, এই ছেলে একদিন আমাদের দেশের অনেক ক্ষতি করবে।
স্যার স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। শত্রুদেরকে মেরে নিজের দেশকে রক্ষা করতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। স্যার স্যার আপনার হাত দিয়ে তো প্রচুর রক্ত পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে চলুন। আজকের ব্রেকিং নিউজ, সেনা ক্যাম্পে জঙ্গিদের হামলা। জঙ্গিদের পরাস্ত করেছেন সেনা ক্যাপ্টেন মিস্টার শামীম। ডান হাতে গুলি খাওয়ার পরেও যুদ্ধে হার মানেননি। এই দেখ, বিদেশি শত্রুদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করছে আমাদের গ্রামের ছেলে শামীম। ও আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করছে, ও আমাদের গ্রামের গর্ব। তুই একদিন চোরের ছেলে বলে অপমান করেছিলি। ওর বাবা আমাদের গ্রামের ক্ষতি করেছে, আর ও আমাদের দেশের ক্ষতি করতে যাচ্ছে বলে অপমান করেছিলি। দেখ, ও আজ শত্রুদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে। বাবু, তুই ঠিক আছিস তো? তোর নাকি হাতে গুলি লেগেছিল, কই আমাকে বলিসনি তো? খবরে সব পাড়ার লোক দেখেছে, দিয়ে আমাকে বলছিল। এখন আমি ঠিক আছি, আমার হাত ভালো হয়ে গেছে, আর আমি দেশের সেনা হয়ে কাজ করছি। এত দুর্বল হলে হবে? চল বাবু, ঘরে চল। বাবু, স্কুল থেকে একটা চিঠি পাঠিয়েছে হেডমাস্টার। তোকে আমন্ত্রণ জানিয়েছে কালকে 15ই আগস্টটায়। হ্যাঁ মা, আমি অবশ্যই যাব। যে স্কুল থেকে আমি বড় হয়েছি সেই স্কুলে না গেলে হয়? বাচ্চারা, তোমরা সবাই চুপ করো, আমি যা বলছি সবাই মন দিয়ে শোনো। আজকে তোমরা যাকে আর্মির পোশাকে দেখছো, সে তোমাদের মতোই এই স্কুলের ছাত্র ছিল। ও এখন লেখাপড়া করে দেশের সৈনিক হিসাবে কাজ করছে। ও আমাদের স্কুলের গর্ব। তাই আজকের পতাকাটা ও উত্তোলন করবে, আর আমি ওকে সহযোগিতা করব। না স্যার, আমি ছোট থেকে আপনার নীতি আদর্শে বড় হয়েছি, তাই আপনি পতাকাটা উত্তোলন করবেন আর আমি আপনাকে সহযোগিতা করব। এবার আমি শামীমকে কিছু বলার জন্য আহ্বান করছি। আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ইংরেজরা আমাদের উপর 200 বছর অত্যাচার করেছে। সেই অত্যাচার থেকে আজকের দিনেই আমরা মুক্তি পেয়েছিলাম। কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা আমাদের দেশকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। তাই আমাদেরকে এখন বাইরের শত্রু থেকে ভিতরের শত্রুদের সাথে লড়াই করে ওদেরকে শেষ করে দিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। জয়